জামাল সৌমিত্র যুক্ত হওয়ার পর পাল্টে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। এবার একই পথে পা বাড়িয়েছে রাগবি ফেডারেশন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতা কাপে খেলে গেছেন 5 প্রবাসী। নতুন করে আরো বেশ কজনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ফেডারেশন। ফুটবলের সঙ্গে খানিকটা সাদৃশ্য রয়েছে রাগবির, যদিও দেশে খেলাটির প্রচার কিংবা প্রসার তেমনটি নেই। যদিও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্সের মতো দেশগুলোতে খেলাটি যথেষ্ট জনপ্রিয়। দক্ষিণ এশিয়া থেকে রাগবি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কার। বাংলাদেশও চায় রাগবি বিশ্বকাপে খেলতে, সেজন্য প্রবাসী খেলোয়াড়দের যুক্ত করতে কাজ করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। সম্প্রতি স্বাধীনতা দিবস রাগবি খেলতে ঢাকায় এসেছিলেন যুক্তরাজ্যের প্রথম বিভাগ রাগবি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী রাগবি খেলোয়াড় হাসান খন্দকার। শেকড়ের টানে লাল সবুজের জার্সি গায়ে তুলতে চান তিনি। শুধু হাসান খন্দকারই নন, রাগবি ফেডারেশনের ডাকে স্বাধীনতা দিবস রাগবি খেলতে দেশে এসেছিলেন ফ্রান্সে বেড়ে ওঠা অগাস্টিন ও জম্মু কাশ্মীরে বেড়ে ওঠা হাদি। দেশে রাগবির প্রসারে মাঠ সংকটের কথা উঠে এসেছে তাদের ভাষ্যে। ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছে, তিনি আমাকে এখানে খেলার উৎসাহ জুগিয়েছেন। তবে মাঠের সমস্যা না থাকলে আরো ভালো করে খেলা যেত। বাংলাদেশের রাগবি নিয়ে আমার কিছুটা ধারণা আছে। ফেডারেশন কর্তারা কাজ করে যাচ্ছেন ঠিক, তবে এখানকার ক্রীড়া মন্ত্রণালয়কেও আরো সহযোগী হতে হবে। মাঠ ও আর্থিক সমস্যার কথা স্বীকার করেছেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক। এই সমস্যার সমাধানে সরকারের সহযোগিতার আশায় তারা। বর্তমানে আমরা ওই পল্টন আউটার স্টেডিয়াম ব্যবহার করি, যেটা আসলে কোনো মাঠের মতো পড়ে না। এরকম হয়েছে, আমাদের টুর্নামেন্ট হয়েছে, ওয়ার্ল্ড রাগবি, এশিয়া রাগবি প্রোগ্রামটা দেখতে চেয়েছিল ছবি। আমার এআই দিয়ে, সিন্স বাংলাদেশে বদনাম যেন না হয়, এআই দিয়ে ওখানে ঘাস বসায় তারপর ছবি পাঠাতে হয়েছে। ফুটবল ক্রিকেটের সাপোর্ট দেয় সেভাবে চাচ্ছি না, বিকজ অতটুকু আমরা যেতে পারি নাই। আরটু যদি সাপোর্ট দেয় সরকার, যেটা অনেক ওনারা করছেন, অলরেডি সাপোর্ট দিচ্ছেন, আরটু যদি দেন তাহলে রাগবি ভালো করবে। সার্বিক সহযোগিতা পেলে রাগবি বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবায়ন হবে, আশাবাদী রাগবি সংশ্লিষ্টরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।